মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নাম্বার 255। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ক্যানিয়ন। 1.2 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 1.3 ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক প্যাংগং হ্রদ। 1.4 গম হলো একটি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক রবি শস্য। 1.5 মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ টুইস্টার। 1.6 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ অ্যাপোজি। 1.7 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ভাগরা নাঙ্গাল। 1.8 গঙ্গা নদীর উৎস হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক গঙ্গোত্রী হিমবাহ। 1.9 ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ কর্কটক্রান্তি রেখা। 1.10 ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ শীতকালে। 1.11 পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ হলদিয়ায়। 1.12 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কূপ ও নলকূপ। 1.13 ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ মুম্বাই। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক বাদামি। বিভাগ খ, 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটি শুদ্ধ। 2.1.2 সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটি শুদ্ধ। 2.1.3 ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটি অশুদ্ধ। 2.1.4 লোকটাক হ্রদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ, এটি অশুদ্ধ। 2.1.5 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটি শুদ্ধ। 2.1.6 দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটি শুদ্ধ। 2.1.7 এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। 2.2.2 বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত। 2.2.3 বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 2.2.4 লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 2.2.5 জামনগর পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। 2.2.6 দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলা হয়। 2.2.7 মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 2.3 একটি বা দুটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড। 2.3.2 কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল। 2.3.3 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 2.3.4 ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? হাওড়ার ঘুষুড়িতে। 2.3.5 পশ্চিম হিমালয়ের তাল কি? এক প্রকার হ্রদ। 2.3.6 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?
74.04%। 2.3.7 একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক। 2.3.8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। 2.4 বাম দিকের সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 ওজোন গ্যাসের প্রাধান্য, এক্ষেত্রে হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2.4.2 ধান গবেষণাগার, এক্ষেত্রে হয়ে যাবে কটক। 2.4.3 বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এক্ষেত্রে হয়ে যাবে গুরগাঁও। 2.4.4 সরলবর্গীয় অরণ্য, এক্ষেত্রে হয়ে যাবে পাইন।